আজকে দুপুরে কি রান্না করি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আজকে একদম সিম্পল রেসিপি, দেন হচ্ছে যে ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করব। আমার হচ্ছে যে এমনি সবজি খেতে একদম ভালো লাগে না, কিন্তু মাছ দিয়ে রান্না করলে সবজিটা ভীষণ মজা হয়। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা আস্তা ইলিশ মাছ নিয়ে নিছি, এটা আজকে হচ্ছে ভুনা করব, আর এটার সাথে হচ্ছে কিছু সবজি রান্না করব। ইলিশ মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের। কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এদিকে আমার তেলটা গরম হতে থাক, আর আমাদের বাসার নিচে অনেক ঝোপঝাপড়া। আগে এই চারটাই হোক, তারপরে হচ্ছে বাকিগুলো দিব। এই তো পেঁয়াজ গুলো দিয়ে দিছি। এখন এক এক করে হচ্ছে পেঁয়াজ গুলো একটু লাল লাল ভাজা হবে, সব মশলা দিয়ে দিব। এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিছি। এখন মশলাটা ভালোভাবে কষাবো। এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি, কয়েক রকমের সবজি মিলাই নিছি। এটা দিয়ে আজকে হচ্ছে রান্না করবো ইলিশ মাছ। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। দেখো এই যে কষানোর ভিতরে কিন্তু আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এতটাই কষাতে হবে, তাহলে মশলাটা প্রপারলি ভিতরে ভালোভাবে ঢুকবে, আর এটা খেতেও বেশ ভালো লাগবে। এই তো আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে, মাশাআল্লাহ। তো আমার পায়ের রান্না শেষ হয়ে যাচ্ছে, আমি এখন হচ্ছে বসেছিলাম। রান্না আসলে শীতের দিনে কেমন জানি তেমন একটা বেশি ভালো লাগে না, শীত শীত ভাব, মানে কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না, মন চায় যে ল্যাপ মুড়ো দিয়ে শুয়ে থাকি, তাই না? কিন্তু কিছু করার নাই, কাজ তো করতে হবে। তুমি কি এখন লুডুস খাবা? আমার মেয়ে হচ্ছে এখন লুডুস খাইবে। এখন খাবা লুডুস? ও হচ্ছে এই লুডুসটা ভীষণ পছন্দ করে। এটা হচ্ছে লুডুস খাবে। তো আমার রান্না বান্না এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন ওর জন্য এই লুডুসটা রান্না করব। ওকে সবসময় হচ্ছে ম্যাগি লুডুসটা খাওয়াই। এটা হচ্ছে না, মানে অত বেশি কিছু দেওয়া লাগে না, পানি দিয়ে হচ্ছে মশলাটা দিয়ে রান্না করে দিলেও এটা খেতে ভীষণ পছন্দ করে।